মহারাজ আপনি মহেন্দ্রকে খুবই বিশ্বাস করেন তাই না? তোমাদের সবাইকে বিশ্বাস করি, কারণ তোমরা আমার রাজ্যের এক একটা শক্তির স্তম্ভ, আমার সুদিনের সাথে তোমাদের বিশ্বাস করলে কাজ করো, পরিচালনা করা যায়। তোমাকে এত চঞ্চল হচ্ছে যে দুঃসংবাদ আমি বহন করেছি। কিছুক্ষণ আগে একজন ব্রাহ্মণ এসে আমার কানে দুঃসংবাদ দিয়ে গেছে। হ্যাঁ মহারাজ, একজন দুষ্কৃতকারী অযোধ্যার কল্যাণী মাঝে হারা গেছে। ব্রাহ্মণদের উদাসে বাধা গেছে। হ্যাঁ মহারাজ, শুধু তাই নয়, ব্রাহ্মণরা সেই পূজার বাধা দিলেও তাদের অগ্রাহ্য করে চলেছি মহারাজ। তাই দুষ্কৃতকারীরা তাদের বেত্রাঘাত করেছে। আমি শুনতে বলবো না মহারাজ, এমনকি তারা বালকনি বাজ ভেঙে চুরমার করে দিয়েছে মহারাজ। মহারাজ, আমার মাথায় ভেঙে পড়ি। পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে কিনা? প্রলয়ের কলসটাকে এই রাজপ্রাসাদ থেকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। মহারাজ, শান্ত হন মহারাজ, শান্ত হন, আপনি শান্ত হন। আমি শান্ত হব, এত বড় সংবাদ শুনেও আমি শান্ত হব। বলতে পারেন চিরমতি, বলতে পারেন মহামন্ত্রী, আমি মরে গেছি না বেঁচে আছি। আমি রাজার সেই হরিশ্চন্দ্র রাজার প্রেতাত্মা। আপনি বলছেন মহারাজ। অধৈর্য হবেন না মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, দুষ্কৃতি যারাই হোক না কেন এক পক্ষের সন্ধান করে আমরা সঙ্গে হাজির করব। মহারাজ, আমি মহামন্ত্রী রাজকোষকে অর্থকে নির্জন রাজ কর্মচারীকে ধর্মবিভাগ সংস্কারের জন্য পাঠিয়ে দিই। অপরাধ নেবেন না মহারাজ, আপনার অনুমতি না নিয়ে সে কাজ আমি আগে করে এসেছি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। এ তুমি বালিকা, মহারাজ, আমি মহর্ষি কৌশিকের মেয়ের নাম গায়ত্রী। রাজস্ব বিশ্বামিত্রের আশ্রমের পাশেই আমার কুটির মহারাজ। শুনলাম, কিন্তু কি তোমার অনুরোধ? মহারাজ, আমি বড় দুঃখী। কি তোমার দুঃখ বালিকা? মহারাজ, কিছুদিন আগে আমার পিতা আমাকে ছেড়ে স্বর্গে চলে গেছে, তাই ও বুঝেছি বুঝেছি, তুমি নিরক্ষর, তাই মহারাজের কাছে তুমি না 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 মহারাজ, না, আমি আশ্রয় থেকে সাইতে আপনার কাছে আসিনি মহারাজ, আশ্রয় সাইতে আমি আসিনি। মহারাজ, আগামীকাল আমার বিয়ে শ্রাদ্ধ, পিতা আমাকে স্বপ্নে আদেশ দিয়ে বলেছেন, তুমি যদি ধর্মপ্রাণ রাজাকে কুটিরে আহার করাতে পারো তবেই তার আত্মার তৃপ্তি হবে। তাই তাই আমি আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি মহারাজ। মহারাজের হয়ে আমি তোমাকে বলছি বালিকা, এই নিমন্ত্রণ মহারাজ কোনো করতে পারবেন না। আহা, মহামন্ত্রী, মহারাজ যখন উপস্থিত আছেন, কথাটা ওনাকেই বলতে দিন না। মহারাজ, মহারাজ, আমি আমার পিতার আত্মার তৃপ্তির জন্য বড় আশা করে আপনার কাছে এসেছি। সে আশাকে আমার ব্যর্থ হবে। চুপ করে থাকবে না, চুপ করে থাকবে না, বলুন মহারাজ, বলুন বলুন মহারাজ, সে আশাকে আমার ব্যর্থ হবে মহারাজ। আর কেন তুমি রক্ত করছো? বলেছি তো উনি আর দিতে পারবেন না, আজকাল তুমি উনি রক্ত আছে। তুমি যাও। বেশ, আমি ফিরে যাচ্ছি। হলো না পিতা, হলো না, তোমার আত্মার তৃপ্তি হলো না চিরদিন। আমি শুনে এসেছি ধর্মপ্রাণের রাজা কোন প্রার্থীকে